নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল প্রেস থেকে আমি প্রদ্যুৎ। আমি এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বটতলা ময়দানে। আর এই মাঠেই শুরু হয়েছে স্বনির্ভর বাংলা যে এই প্রকল্প এবং যুবসাথী প্রকল্পের আওতায় যারা রয়েছেন, যারা এখানে এই অ্যাপ্লাই করতে চান, সেই যুবক যুবতীরা সকাল থেকেই তারা কিন্তু এই ক্যাম্পে চলে এসেছে এবং তারা ফর্ম ফিল আপ করছেন। যারা 21 থেকে 40 বছর বয়সে এই প্রকল্পের আওতায় যারা নথিভুক্ত হতে পারবেন, তারা কিন্তু তারা ফর্ম ফিল আপ করছেন। এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সেই বিভিন্ন এই মাঠে কিন্তু কাউন্টার রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের লাইনে দাঁড়িয়ে যুবক যুবতীরা, আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি, তারা এভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করছেন এবং তাদের ডকুমেন্ট, ব্যাংকের বই, তাদের অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড, তাদের বছর যে বয়স, সেই বয়সের প্রমাণপত্র দিয়ে সমস্ত কাগজ নথি তারা ফিল আপ করছেন ফর্ম। এবং তারা কিন্তু এই ক্যাম্পে সেই কাউন্টারে, গ্রাম পঞ্চায়েত ওয়াইজ বিভিন্ন কাউন্টার রয়েছে, সেই কাউন্টারগুলোতে তারা লাইনে দাঁড়িয়ে জমা করছেন। যুবক যুবতী প্রত্যেকেই এই ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি তার মধ্যে কেউ অন্য কোনো সরকারি ভাতা পান, তাহলে হয়তো এই ভাতা থেকে তারা বঞ্চিত থাকবেন। কিন্তু এই যুবক যুবতী যারা নতুন করে ফর্ম ফিল আপ করছে, যারা কোনো ভাতাই পান না, তারা কিন্তু এই প্রকল্পের মধ্যে আসবেন এবং তারা এই যে 1,500 টাকা করে মাসে যে প্রকল্পে চালু হচ্ছে বা যেই ঘোষণা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যুবকদের জন্য, সেই জন্য কিন্তু তারা ফর্ম ফিল আপ করছেন। আমি ছবি দেখানোর চেষ্টা করছি যে মাঠে কিন্তু এভাবেই লোকজন রয়েছে, ছেলেমেয়েরা, তারা কিন্তু একটা সেই উৎসবের মেজাজে বলা যেতেই পারে যে তারা এইভাবেই এই যুব সাথীর ফর্ম ফিল আপ করছেন। এই সেই মাঠে রয়েছি আমি, জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন বটতলা ময়দান। আর এভাবেই কিন্তু বিভিন্ন মাঠ জুড়েই বিভিন্ন কাউন্টার করা হয়েছে। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি। সরকারের যে বহুমুখী প্রকল্প, তার মধ্যে যুবসাথী যে এই নতুন প্রকল্প, সেই প্রকল্প ঘোষণা হওয়ার পরেই জেলা প্রশাসন, ব্লক প্রশাসনের উদ্যোগে গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এভাবেই রয়েছে জেলা পুলিশ থেকে কোতোয়ালি পুলিশের কর্মকর্তারা রয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাও যেমন একদিকে রয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কর্মীরা, বিভিন্ন দপ্তরের কর্মীরা রয়েছে। এবং এভাবেই লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু এই যুব সাথীর যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করে তারা কিন্তু জমা করছেন। সেই ছবি আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি জি 24 ঘন্টা ডিজিটাল প্রেস থেকে। আমি রয়েছি প্রদ্যুৎ। এই মুহূর্তে জলপাইগুড়ি সদর ব্লকে সেই কাজ কিন্তু চলছে, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন প্রকল্পের পাশাপাশি এই প্রকল্প, এখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে চান, তারাও কিন্তু করতে পারবেন এবং এখানে কিন্তু আবেদন করতে পারবেন, এমনও ব্যবস্থা রয়েছে। এবং যারা কৃষক বন্ধুরা রয়েছেন, তাদেরও যে কৃষক সংক্রান্ত, কৃষক বন্ধু যে সরকারি প্রকল্পের যে সুবিধা, সেগুলো পেতে পারেন। আমি সেই ছবি কিন্তু সরাসরি এই জি 24 ঘন্টা ডিজিটাল প্রেস থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি সেই ছবি। ভাই কোথায় দাঁড়িয়েছেন, কেন? দুয়ারে সরকারের ক্যাম্পে। এটা কি হবে এখানে? এখানে হচ্ছে যুবশ্রীর ফর্ম ফিল আপ। যুবশ্রী কত টাকা করে পাবেন, কি আশা করছেন? 1500 টাকা করে। কি আশা করছেন, ভালো হবে? এটা দিয়ে কি সুবিধা হবে? এই বেকার যুবকদের একটা এসে দিচ্ছে, একটু কিছু কাজে লাগবে, আশা তো করে লাগবে কাজে। অনেক সময় চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে খরচা হয়। হ্যাঁ, সেটা আমাদের পূরণ হলো। হ্যাঁ, সেটা হলো, কিছুটা পূরণ হইলো। আচ্ছা, খুশি আপনারা? হ্যাঁ, খুশি। দেখুন, এভাবে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ যে আমরা কথা বলার চেষ্টা করছি। সরাসরি কি বলবেন, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন, বিনয়বাবু, কি বলবেন, কি উদ্যোগ নিয়েছেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজকে আমাদের সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বটতলা মাঠে এখানে এই স্বনির্ভর বাংলা গড়বার লক্ষ্যে ক্যাম্প বসেছে। 14টা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানুষেরা এখানে আজকে তাদের যে যুব সাথীর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, তার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি ক্ষেত মজদুরদের জন্য, যারা ভূমিহীন, তাদের জন্য যে বাৎসরিক 4,000 টাকা তিনি ঘোষণা করেছেন, সেটার জন্য আবেদন করতে পারবেন। এবং লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। প্রচুর সাড়া পাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ, যুবক যুবতী এখানে এসে হাজির হয়েছেন। এবং সকাল থেকে এই 10টা থেকে 5টা পর্যন্ত ক্যাম্প, যেহেতু ইতিমধ্যেই প্রচুর মানুষ এখানে যুবক যুবতীরা এসে হাজির হয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ঘড়িতে প্রায় 11:30টা বাজে, মাঠ অনেকটাই ভরে গেছে, প্রচুর মানুষ এখনো রাস্তায়, ছেলেমেয়েরা আসছে আবেদন করবার জন্য। আমরা প্রচুর ছাড়া পাচ্ছি।
দেখতেই পাচ্ছেন, আমরা শুনতে পেলাম সদর পঞ্চায়েত সমিতির সভাপতির মুখ থেকে যে এখানে বহুমুখী প্রকল্পের মধ্যে যুবসাথী যে একটা মূল প্রকল্প, সেখানে কিন্তু বহু যুবক যুবতীরা এসেছেন, লাইনে দাঁড়িয়ে তারা ফর্ম ফিল আপ করছেন এবং অন্যান্য সুযোগ সুবিধা সরকারের যে প্রকল্প সেইখান থেকে কিন্তু সেই সুযোগ সুবিধা এখান থেকে পাবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন। এক কথা বলা যেতেই পারে যে জলপাইগুড়ি সদর ব্লকের এই যে প্রকল্প যেই এখানে এই মাঠে বসেছে, তাতে কিন্তু ভালো সাড়া পাওয়া যাচ্ছে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।